হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরনের পর কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার। এইভাবে কেমিস্ট্রি পড়তে গেলে হয়ে যাবে তুমি ছারখার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমাদের অনেকের কাছে কিন্তু কেমিস্ট্রি চ্যাপ্টার অনেক বেশি কঠিন লাগে। অনেক আছে যারা এতদিন কেমিস্ট্রি পড়ে না বা পড়লো কেমিস্ট্রি বুঝো না। ইভেন অনেক আছে যারা গতকাল হচ্ছে যে কেমিস্ট্রি এতদিন বন্ধ থেকে একটু মজা নিছো, ঘুরছো ফিরছো, বন্ধটাকে কাটাইছো, আজকেও থেকে পড়তে বসতে চাইতেছো। সো তোমরা কিভাবে আজকে থেকে পড়লে কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। যদি তুমি সারা বছর নাও পড়ে থাকো তাও তুমি কিন্তু কেমিস্ট্রি এই 3 দিন মধ্যে খুব সুন্দরভাবে কেমিস্ট্রি শেষ করতে পারবা। আমি তোমাকে সেজন্য একটা প্রপার সাজেশন দিয়ে দিব, একটা প্রপার স্টাডি দিয়ে দেখাই দিব এবং একটা রুটিন দিয়ে দিব যাতে তুমি সবগুলো পড়া সুন্দরভাবে সময় মতো শেষ করতে পারো। দ্যাটস ওয়াই এই ভিডিও তোমার জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও। এবং এই ভিডিও দেখলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কেমিস্ট্রি নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তুমি কেমিস্ট্রিতে খুব ইজিলি 90+ পেতে পারবা। সো ফার্স্ট অফ অল আমি যদি তোমাকে সাজেশনটা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে সাজেশনটা হচ্ছে দেখি, দেখো তোমাদের চ্যাপ্টার আছে কি চ্যাপ্টার 3, 4, 5, 6, 7, 11 এই চ্যাপ্টার গুলো থেকে তুমি কমপক্ষে পাঁচটা চ্যাপ্টার, যে কোনো 5টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। তোমার কিন্তু এখন ভাই হিউজ টাইম আছে, তোমার এখন 3 দিন মতো আছে। 3 দিন মধ্যে 5টা চ্যাপ্টার পড়া কোনো ব্যাপারই না। সেটা আমি তোমাকে একটা স্ট্র্যাটেজি এবং রুটিন দেওয়ার মাধ্যমে দেখাই দিব। তবে তুমি সেই 5টা চ্যাপ্টার কোনটা সেটা তুমি নিজে নিজে চয়েস করে নিবা। দেখো, আমি তোমাকে চাইলে বলতে পারি তুমি কি আসলে 4টা চ্যাপ্টার পড়ে নিবা। 4টা চ্যাপ্টার পড়লে আসলে হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে রিস্ক থাকবে। এখন ভাই তুমি রিস্ক কেন নিবে? শুধু শুধু তোমার কাছে টাইম আছে, তুমি পড়া শেষ করতে পারবা, তাহলে রিস্ক কেন নিবা? দেখো, কেমিস্ট্রিতে কোশ্চেন মিক্স করে একবারে ভূতের মতো কোশ্চেন মিক্স করে, যার জন্য আমার কাছে কেমিস্ট্রিটা অন্যতম একটা হার্ড সাবজেক্ট মনে হয়তো। কেমিস্ট্রি ধরো আমি চ্যাপ্টার 3 পড়লাম না, ধরো আমি চ্যাপ্টার 3টা পড়লাম না, আমি চ্যাপ্টার পড়লাম দেখি 5, 6, 7, 11 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পড়লাম। এখন তুমি দেখবে দেখি চ্যাপ্টার 3 এর সাথে 5 মিক্স করে দিছি, 4 এর সাথে 6 মিক্স করে দিছি, এরকম মিক্স করে। তো তখন যদি তুমি আর কোশ্চেন পারবা না, তুমি 4টা সিকিউ আনসার করতে পারবা, কিন্তু তুমি 40 মার্ক ফুল আনসার করতে পারবা না। সিকিউ আনসার করবে 4টা, বার 40 মার্ক আনসার হবে না। দ্যাটস আসলে কেমিস্ট্রিতে রিস্ক অনেক বেশি হয়ে যায়। তো তুমি যে কোনো 5টা চ্যাপ্টার কমপক্ষে পড়লে তুমি একবারে ফুল রিস্ক ফ্রি। তুমি যে কোনো 5টা চ্যাপ্টার পড়ো, ধরো তুমি চ্যাপ্টার 3 পড়তে পারো, চ্যাপ্টার 4 পড়তে পারো, 5 পড়তে পারো, 6 পড়তে পারো, 7 পড়তে পারো। এই 5টা চ্যাপ্টার তুমি খুব সুন্দরভাবে শেষ করতে পারো। অনেকের কাছে চ্যাপ্টার 11 কঠিন লাগে, দ্যাটস আমি চ্যাপ্টার 11টা বাদ দিছি। আবার অনেকের কাছে ইজি লাগতে পারে, সো যার কাছে চ্যাপ্টার 11টা ইজি লাগবে সেটা পড়বে, এবং এখান থেকে যে চ্যাপ্টারটা কঠিন লাগবে সেটা বাদ দিবা। সেটা তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিবা। তো আমি বলবো ভাই, যে কোনো 5টা চ্যাপ্টার পড়ো, তোমার এখনো 5টা চ্যাপ্টার পড়ার মতো টাইম আছে। আর তোমরা যারা কেমিস্ট্রি একদম কিছু পারো না, একদম পারবা না বলে মনে হইতেছে, তাদের জন্য আমি বলে দিতেছি তোমরা চ্যাপ্টার 3, 4, 5, 7 এই চারটা চ্যাপ্টার মাস্ট করে ফেলবা। এই 4টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমার কম পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এই 4টা চ্যাপ্টার মাস্ট করে ফেলবা। এই 4টা চ্যাপ্টার পড়ার পর যদি তোমার কাছে টাইম থাকে, তখন যদি তুমি চ্যাপ্টার 6 পড়বা বা চ্যাপ্টার 11 পড়বা, যেটা তোমার মনে আছে তুমি সেটা পড়তে পারো। আর অবশ্যই যারা হচ্ছে কি ভালো রেজাল্ট করতে চাও, তো 90+ যদি 100 পাইতে চাও, তারা অবশ্যই এই 5টা চ্যাপ্টার ফুল করে যাবা। ওকে, আমি তাহলে তোমাকে একটা সাজেশন দিয়ে দিলাম। এখন তুমি সেই সাজেশনটা কিভাবে শেষ করবা প্রপারলি, আমি তোমাকে সেই স্ট্র্যাটেজিটা দেখাই দিতেছি। তবে তার আগে এটা বলিনি ভাই, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের মধ্যে অধিকাংশ রয়েছে যারা আমার ভিডিওটা দেখো কিন্তু তোমরা কোনো লাইক করো না, কমেন্ট করো না, কিংবা সাবস্ক্রাইব করো না। সো ভাই, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওকে একটি সাবস্ক্রাইব করে দিবে। তোমার প্রতিটা সাবস্ক্রাইব, প্রতিটা কমেন্ট আসলে আমাকে অনেক বেশি মোটিভেশন জাগে। দেখো, এখন বাজতেছে প্রায় রাত 4টার মতো, আমি তোমার জন্য এখন ভিডিও বানাইতেছি যাতে আমি তোমার জন্য টাইমলি ভিডিওগুলো আপলোড করে দিতে পারি। সো তুমি কিন্তু অবশ্যই এই কষ্টের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিব তুমি স্বার্থপর। কজ আমি তোমার জন্য এত স্ট্র্যাটেজি সাজেশন লাস্ট টাইম প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সবগুলো দিয়ে দিতেছি। তুমি যদি তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, তার মানে নিশ্চয়ই তুমি স্বার্থপর, নাহলে অকৃতজ্ঞ। সো তুমি কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সো এখন যদি স্ট্র্যাটেজিটা বলি, তাহলে স্ট্র্যাটেজি সেক্ষেত্রে তোমাকে কেমিস্ট্রির জন্য যেটা সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি নোট। তোমার যদি কেমিস্ট্রি নোট থাকে তাহলে তোমার মনে করবে এখানের মধ্যে তোমার 60 থেকে 70% প্রিপারেশন না। যদি নোট না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু কষ্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মেইন বুকটা পড়তে হবে। এখন তোমার যদি নোট না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে তোমার জন্য আমার কাছে একটা সলিউশন আছে। তোমাকে আমি চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 7 এই দুইটা চ্যাপ্টারের নোট একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক তোমার ডেসক্রিপশন এবং কমেন্টসে পেয়ে যাবে। সেখানে আমি তোমাকে শুধু চ্যাপ্টার 5 কিংবা চ্যাপ্টার 7 নোট দেব সেটা এমন না, সেখানে তোমাকে আরো সাজেশন দিব যেগুলো তোমার লাস্ট টাইম প্রিপারেশনতে অনেক বেশি হেল্প করবে। এবং তোমার যেটা প্রয়োজন নেক্সট সেটা হচ্ছে দেখি দাগানো টেস্ট পেপার। অবশ্যই টেস্ট পেপারটা সলভ করতে হবে, তবে সেটা যদি দাগানো হয় তাহলে তো তোমার জন্য সেটা আরো ভালো। কজ দাগানো টেস্ট পেপারের মধ্যে তুমি যেটা পারো তোমার সবগুলো কমন টাইপ কভার হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি হুবহু টাইপ কমন পাওয়ার পসিবিলিটি থাকবে। দ্যাটস ওয়াই তোমার একটা দাগানো টেস্ট পেপার প্রয়োজন। সেই দাগানো টেস্ট পেপারটাও তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। তো এখন দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। তো এখন যে এতক্ষণ যেটা বললাম সেটা যদি তোমাকে সিকিউর জন্য বসি, সিকিউর জন্য অবশ্যই নোট করা লাগবে, দেন দাগানো টেস্ট পেপারটা ভালোভাবে সলভ করা লাগবে। এখন তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ জন্য তুমি যেটা করবে, এমসিকিউর ক্ষেত্রে তুমি সেম নোটটা পড়বা,
দেন হচ্ছে কি তুমি অবশ্যই টেস্ট পেপারটা ভালো করে সলভ করবা। টেস্ট পেপার যে এমসি গুলো থাকে সেটা তুমি ভালোভাবে সলভ করতে পারো। এভাবে কিন্তু তুমি এমসিকিউ এবং সিকিউর জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। অবশ্যই যেটা মেইন সেটা যদি নোট করা এবং প্র্যাকটিস করা, যত বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমার প্রবলেম সলভিং এর দক্ষতা তত বাড়বে, তুমি তত ভালোভাবে প্রবলেম গুলো সলভ করতে পারবা। তো এই গেল সাজেশন এবং স্ট্র্যাটেজি। এখন তুমি সবগুলো জিনিস কিভাবে টাইমলি শেষ করবে আমি তোমাকে সেই রুটিনটা দিয়ে দিচ্ছি। দেখো তোমার কাছে রুটিনটা কতক্ষণ, টাইম কতক্ষণ আছে, তোমার আজকে সহ আরো 2 দিন বন্ধ, টোটাল পুরো 2 দিন বন্ধ। তাহলে ওই 2 দিন যদি তুমি কমপক্ষে 9 ঘন্টা পরে করো, 9 ঘন্টা করে পড়ো। এখন এক্সামটা অবশ্য 9 ঘন্টা তোমার পড়া উচিত। 9 ঘন্টা করে পড়লে তোমার কাছে টাইম থাকবে 18 ঘন্টা। ইভেন তুমি যদি আজকে যদি এতক্ষণ টাইম চলে গেছে, তুমি যদি আজকে 7 ঘন্টা পড়ো, তাহলে তোমার কাছে টাইম থাকবে হচ্ছে দেখি 25 ঘন্টা টাইম। ও মাই গস, 25 ঘন্টা তুমি এই পুরো ক্যালসি দিয়ে তুমি ভাজি করে খাই ফেলাতে পারবা। দেখো আমি তোমাকে দেখাইতে দিছি। তোমার যে কোনো চ্যাপ্টারে আগে পড়া হয় না, একদমই ধরা হয় না এমন তো কিছু না, না? তাহলে তুমি তো কেমিস্ট্রি আগে একটু একটু তো পড়ছো, তাহলে তো তুমি এত দূর আসতে পারতা না, তুমি টেস্ট পেপার পরীক্ষা আটকে যেতে। তো ধরো তোমার চ্যাপ্টার 3টা আগে থেকে পড়া আছে, তো এক্ষেত্রে তোমার চ্যাপ্টার 3 পড়তে লাগবে 2 ঘন্টা। ধরো তোমার এগুলো একটা পড়া নাই, এক্ষেত্রে তোমার চ্যাপ্টার 4 পড়তে লাগবে হাইস্ট 3 ঘন্টা। আর চ্যাপ্টার 5টা পড়তে লাগবে দেখি তোমার 3-4 ঘন্টা লাগতে পারে, তোমার যদি আগে পড়া না থাকে। তবে তুমি যদি আমার কেমিস্ট্রি নোটটা পড়ো, তাহলে সেক্ষেত্রে দেখবে যে চ্যাপ্টার 5 আসলে অনেক ইজি একটা চ্যাপ্টার, সেখানে সবগুলো একবার সুন্দর বিস্তারিত বুঝে দেওয়া হয়েছে। তো তোমার চ্যাপ্টার 5টা পড়তে আবার 3 ঘন্টায় লাগবে। এন্ড চ্যাপ্টার 6 পড়তে 3 ঘন্টা লাগবে। দেখো চ্যাপ্টার 6 কিন্তু হচ্ছে যে এখানের মধ্যে এই কেমিস্ট্রির মধ্যে একমাত্র ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এখান থেকে তুমি হুবহু একটা ফুল সিকিউ কমন পাবা। তুমি চ্যাপ্টার 6, চ্যাপ্টার 11, এই দুইটা চ্যাপ্টার থেকে তুমি শিওর একটা হুবহু একদম ফুল সিকিউ, দুইটা সিকিউ কমন পাবা। তো চ্যাপ্টার 6 এবং 11 পারলে পড়ে যায় যদি তোমার পড়া থাকে। তো চ্যাপ্টার 6 পড়তে আসলে 3 ঘন্টা বেশি লাগবে না, চ্যাপ্টার 7 পড়তে 3 ঘন্টা, এটা পড়তে ধরো আমি 4 ঘন্টা লাগলাম। তোমার একদমই পড়া নাই সেক্ষেত্রে হয়তো তোমার 5 ঘন্টাও লাগতে পারে এটা পড়তে। আমি এখানে 5 ঘন্টাও রাখলাম, সমস্যা নেই। দেখো 5 ঘন্টা 3 ঘন্টা 8 ঘন্টা, 8 ঘন্টা 3 ঘন্টা 11 ঘন্টা, 11 ঘন্টা 3 ঘন্টা 14 ঘন্টা, 17 ঘন্টা 19 ঘন্টা। 19 ঘন্টার মধ্যে তুমি শেষ করতে পারতেছো। এরপর রয়েছে আরো কয় ঘন্টা, আরো 6 ঘন্টা থাকে। এই 6 ঘন্টার মধ্যে তুমি যেটা করবা, এখানে মধ্যে যদি তোমার কোনো গ্যাপ থাকে তুমি সেই গ্যাপটা ফিল আপ করবা। অথবা তোমার যদি এগুলো পড়া হয়ে থাকে তাহলে 6 ঘন্টা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। দেখো তোমার কিন্তু অনেকটা টাইম, অল্প টাইমের মধ্যে তুমি সবগুলো পড়া খুব সুন্দরভাবে শেষ করতে পারতেছো। তো তুমি যদি এই স্ট্র্যাটেজি গুলো ফলো করো, এই সাজেশন গুলো ফলো করো, ইনশাআল্লাহ তোমার কেমিস্ট্রি আসলে ভালো করা তেমন একটা হার্ড না। তুমি কেমিস্ট্রিতে খুব সহজে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের সাথে। আর কমেন্টে জানাবে তোমার যদি কোনো সমস্যা থাকে বা তোমার যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।